মহাশক্তি কালী, যিনি দেবী দুর্গার একটি রূপ, তার আবির্ভাব পুরাণ ও লোককথায় বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। কিছু পুরাণ ও লোককথা অনুসারে কালী আবির্ভূত হয়েছিলেন যখন পৃথিবীতে অত্যাচারী অসুরদের দাপট বেড়ে গিয়েছিল। দেবতারা যখন অসহায় হয়ে পড়েন, তখন দেবী দুর্গা কালী রূপে আবির্ভূত হয়ে সেই অসুরদের বধ করেন। প্রতিটি রূপের পিছনেই রয়েছে আলাদা আলাদা পৌরাণিক কাহিনী ও তাৎপর্য। দার্শনিকরা মনে করেন কালীর গায়ের রং কালো বা গাঢ় নীল, যা আসলে শূন্যতার প্রতীক। এই শূন্যতাই বিশ্বের একমাত্র সত্য। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এডিটেবল ব্লগের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি হুগলি জেলার সিমলাগড়। এখানে রয়েছে কালী মন্দির। প্রায় 800 বছরের প্রাচীন এই কালী মন্দির। এই মন্দিরটি আপনাদের আমি ঘুরে দেখাবো। এখানে মন্দির কখন খোলে, কখন বন্ধ হয় ইত্যাদি সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেবো। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে বলি কিভাবে আপনারা আসবেন সিমলাগড় কালী মন্দির। হাওড়া বর্ধমান মেল লাইনের সিমলাগড় স্টেশনের একদম কাছেই অবস্থিত সিমলাগড় কালী মন্দির। আপনারা হাওড়া বর্ধমান মেল লাইনে ট্রেন চড়ে নামবেন সিমলাগড় স্টেশনে। হাওড়া থেকে সিমলাগড় ট্রেন ভাড়া জনপ্রতি 20 টাকা। খুবই কম খরচে আপনি সিমলাগড় কালী মন্দির দর্শন করতে পারবেন। স্টেশনে নেমে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে আপনারা দেখতে পাবেন সামনেই জিটি রোড। এখানে অনেক টোটো আপনারা দেখতে পাবেন। জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন সিমলাগড় কালী মন্দির। আপনারা হেঁটেও যেতে পারেন, মাত্র 10 মিনিটের হাঁটা পথ। জিটি রোড ধরে পূর্ব দিকে 10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন সিমলাগড় কালী মন্দির। একদম জিটি রোডের পাশেই অবস্থিত সিমলাগড় কালী মন্দির। ওই যে দেখছেন মন্দির, আর এই যে জিটি রোড। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার সড়ক পথে বহু বিশিষ্ট ব্যক্তি দর্শন করে গেছেন মাকে। সত্যজিৎ রায় তাদের মধ্যে অন্যতম। দিন বদলের সঙ্গে পরিবর্তন হয়েছে সিমলাগড়ের আশপাশ। রাস্তার একধারে মন্দির, অপরদিকে সারি দেওয়া পুজোর সামগ্রীর কেনাকাটার দোকান। দুবেলা মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তদের সমাগমে। আমরা সহজ পথে চলার চেষ্টা করি। ভক্তির পথ, তাই বিশ্বাসের পথ, সমর্পণের পথ। সিমলাগড়ের জিটি রোডের ধার ঘেঁষে বহু প্রাচীন এই কালী মন্দির দর্শন আপনাকে এক দিব্যি শান্তির পরশ অনুভব করাবে। মহাশক্তির রূপ দেবী কালিকা বিশ্ব প্রসবিনী, তন্ত্র সাধনার প্রধান দেবী। তন্ত্র ও পুরাণে দেবী কালিকার একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়। ধর্মরক্ষা ও অসুরদের সংহারের জন্য মা কালীর আগমন এই ধরাধামে। বহু রূপে নানান মন্দিরে পূজিতা হন দেবী। দক্ষিণা কালীরূপে মা পূজিতা হন পান্ডুয়ার সিমলাগড় কালীবাড়িতে। প্রায় 800 বছর আগের কথা। হরিহরপুরে তালপাতার ছাউনি ঘেরা এক মাটির মন্দির ছিল শ্মশানে। সেখানে স্থাপিত ছিল এক অখ্যাত মৃন্ময়ী কালী মূর্তি। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশান কালী। পাশে ছিল একটি পুকুর। এক কাপালিক এখানে তন্ত্র সাধনা করতেন পঞ্চমুণ্ডির আসনে বসে। কালের চক্রে পরিবর্তন হতে থাকে সবকিছুরই। হরিহরপুরের নাম পাল্টে হয় সিমলাগড়। তালপাতার কুটিরের মৃন্ময়ী মূর্তি পরিবর্তিত হয়ে যায় পাকা মন্দিরের কোষ্ঠী পাথরের মূর্তিতে। শের শাহ বাংলা থেকে নিজের মাতৃভূমি আফগানিস্তান পর্যন্ত তৈরি করলেন বাংলার দীর্ঘতম সড়ক-ই আজম বা বাদশাহী সড়ক, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। জঙ্গলে ঘেরা শ্মশানের চেহারা পাল্টে তৈরি হয় জনবসতি। শ্মশান সরে যায় দূরে। হুগলি জেলা একসময় ছিল ডাকাতের জন্য কুখ্যাত। গঙ্গা নদীর ধারে থাকার দরুন নৌকা নিয়ে ডাকাতি হওয়ার সুযোগ ছিল। মাথায় ঝাগড়া চুল, কানে গোজা জবা ফুল, আর রে রে ডাকাত এলো তেরে। বঙ্কিমচন্দ্রের সেই কালাদিঘির ডাকাতদের গল্প মনে করিয়ে দেয় বলাগড়ের ডাকাতদের কথা। 19বিংশ শতকের প্রথমের দিকে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি নৌ ডাকাতির জন্য বিশে ডাকাত নামে বিখ্যাত হয়ে ওঠে। ডাকাত হলেও বিশ্বনাথ বাবু ছিলেন রীতিমতো সুপুরুষ। শোনা যায় সেই সময় নদীমাতৃক বঙ্গে তার গতিবিধি ছিল সর্বত্র। বিশে ডাকাতের নাম শুনলে আবাল বৃদ্ধ বনিতা হয়ে কাঁপতে থাকত। ডাকাতি করার খবর আগেই তিনি দিতেন। এইসব নিয়ে নানা গল্প প্রচলিত আছে। অত্যাচারী জমিদারদের শায়েস্তা করতে তিনি ডাকাত দল তৈরি করে ডাকাতি করতেন। তাকে ধরার জন্য ইংরেজরা নানা ধরনের ফাঁদ পেতেছিল, কিন্তু তাৎক্ষণিক বুদ্ধির কৌশলে ডাকাত রয়ে যায় অধরা। অবশেষে 1818 সালে ডাকাতি করার সময় পুলিশের জালে ধরা পড়ে যায় বিশে ডাকাত। হুগলি জেলায় তার ফাঁসি হয়। 1819 সালে
সমাচার দর্পণে এ বিষয়ে এক বিশাল খবর প্রকাশিত হয়। শোনা যায় বিশে ডাকাত সিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে রওনা হতো ডাকাতি করতে। সেই সময় নরবলিও দেওয়া হতো। ডাকাতদের পুজো করার জন্য ডাকাত কালী নামেও পরিচিত হয়ে ওঠে মা কালী এখানে। বিশে ডাকাতের সময় মায়ের ভোগের ছাগ মাংস রান্না করা হতো পেঁয়াজ রসুন ব্যতীত গোলমরিচ আর ঘি দিয়ে। গ্রামের বাসিন্দাদের পাত পেরে খাওয়াতেন বিশে ডাকাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে পরিবর্তন হতে থাকে পরিস্থিতি। সৈন্য চলাচল বাড়তে শুরু করার ফলে এলাকার সাধারণ মানুষজন মন্দিরে পুজো দেওয়া শুরু করে। ভক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরের সংস্কার শুরু হয়। লক্ষণ ভট্টাচার্যের আদি পুরুষের সময় থেকে সিমলাগড় কালীবাড়িতে পুজো শুরু হয়। এই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর থেকেই নরবলি বন্ধ হয়ে যায়, ছাগ বলি চালু হয়। আজও নাট মন্দিরে রাখা হারিকাঠ সেই প্রমাণের দলিল। কালী পুজোয় মাছ সহ 108 রকমের ভোগ দেওয়া হয়। দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজো হয়। পয়লা বৈশাখে প্রচুর ভক্তের সমাগম ঘটে। প্রতি বছর কালী পুজোর আগে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত দক্ষিণা কালী মূর্তি রং করা হয়। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন মন্দিরের মধ্যে গাছে সুতো মাটির মূর্তি বেঁধে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। নিত্য পুজো ছাড়াও মাকে সাক্ষী রেখে বিয়ে করতে আসেন অনেকেই। ভক্তরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে এই মন্দিরে পুজো দেন। উপনয়ন এবং কোনো ভক্ত নতুন গাড়ি কিনলে তিনি এই মন্দিরে পুজো দিতে আসেন। নানান অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দিরের সেবায়েতরা। শৌচালয় এবং পানীয় জলের সুন্দর ব্যবস্থা রয়েছে এই মন্দিরে। এই মন্দিরে কোনো ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা নেই। রাস্তার পাশে অনেক খাবারের দোকান আছে, আপনারা এখানে খেতে পারেন। সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা 30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। বন্ধুরা, এবার ফিরে যাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।